আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের টপিকে আমি আমার কোয়ালিটি ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কিছু বেসিক কাজ নিয়ে। কাজ আমাদের অনেকগুলো লাইনে থেকে যায়, অনেক কাজই আমরা করি, সবসময় আমরা কাজে থাকি। তবে এর ভিতরে কিছু বেসিক কাজ আমাদের রয়েছে। এই বেসিক কাজের প্রতি আমাদের অবশ্যই সজাগ সতর্ক থাকতে হবে অলওয়েজ। যেমন একটি গার্মেন্টসের অ্যাপিয়ারেন্স ঠিক রাখতে হলে তার এসপিআই, তার লেফট রাইট সাইড সিম, বোথ স্লিপ, নেক শেপ, লেগ শেপ, এই প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে একটু এক্সট্রা কেয়ার রাখা উচিত। যেমন যদি আমি চিন্তা করি যে কোনো একটা টি শার্ট, এই টি শার্টটি ২ মেশিন দিয়ে সাইড সিম করা হয়। প্রোডাকশন গ্রো করার ক্ষেত্রে একই মেশিন দিয়ে ২ পাশে সাইড সিম করা হয় না। এটা সাধারণত অনেক জায়গায় দেখা যায় যে ২ সাইড সিম ২ মেশিন দিয়ে করা হয়। একজন ফার্স্ট সাইড সিম করে, একজন সেকেন্ড সাইড সিম করে। এখন এটা ২ প্রকার। একটা আছে, কিছু জিনিস আছে যেমন এক সাইডে সাইড সিম করার পরে বটম হেম করা হয়, এরপরে আরেক সাইড বাধ্য হয়ে আরেক মেশিন দিয়ে করতে হবে। এটা একটা নিয়ম। আরেকটা আছে, আমি একই মেশিন দিয়ে ইচ্ছা হলে করতে পারি, কিন্তু প্রোডাকশন গ্রো করার ক্ষেত্রে এটা না করে লেআউটটা এমনভাবে করা হয় যে ফার্স্ট সাইড সিম এক মেশিনে, সেকেন্ড সাইড সিম আরেক মেশিনে। তাহলে অবশ্যই আমার সতর্ক থাকতে হবে যে ফার্স্ট সাইড সিমটা এসপিআই রয়েছে আমার ১১ অথবা ১২, তাহলে অবশ্যই সেকেন্ড সাইড সিমটা সেম এসপিআই দিতে হবে। যদি ফার্স্ট সাইড সিমে যদি এসপিআই থাকে ১০, সেকেন্ড সাইড সিমে যদি থাকে ১২, তাহলে আমার গার্মেন্টসটার অ্যাপিয়ারেন্সটা একদম বাজে লাগবে, বাজে দেখা যাবে একদম। তাহলে আমার প্রথম সাইড সিম এসপিআই যদি থাকে ১২, সেমভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, সেকেন্ড সাইড সিমে অবশ্যই ১২টা এসপিআই থাকতে হবে। এরকম প্রত্যেকটা বিষয় এই ধরনের। কারণ একই গার্মেন্টসে ২ রকম এসপিআই হলে সেটা লুকিংটা একদম বাজে দেখা যাবে। এইজন্য বেসিক কাজের মধ্যে রয়েছে এসপিআই অ্যাডজাস্ট করা, সাইড সিম মেশিন এবং মেজারমেন্টটা ঠিক হলো কিনা, যদি ঠিক না হয় মেশিন অ্যাডজাস্ট করতে হবে এবং প্রত্যেক ঘন্টায় ২-১ পিস বডি আমাদের দেখা উচিত মেজারমেন্ট ঠিক হয়েছে কিনা, কোনো স্টাইলিং মিস্টেক হচ্ছে কিনা, কোনো লেভেল মিস্টেক হচ্ছে কিনা, কোনো হিট সিল মিস্টেক হলো কিনা। এই এই বিশেষ এই কাজগুলো, এটা হচ্ছে বেসিক কাজ। আমার একটা গার্মেন্টসের নেক রয়েছে, নেক শেপটা সুন্দর হলো কিনা, লেগ রয়েছে, লেগ ঠিক হলো কিনা, এই ছোট ছোট বিষয়গুলো বেসিক কাজের আওতায় পড়ে। আর এই বেসিক কাজগুলো যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে ঘন্টায় ঘন্টায় যে গার্মেন্টসটা প্রডিউস হচ্ছে এবং দিন শেষে যে গার্মেন্টসগুলো বেরোবে, গার্মেন্টসগুলোর অ্যাপিয়ারেন্স ঠিক থাকবে। ডিফেক্ট থাকতে পারে, এটা ডিফারেন্স ইস্যু। ডিফেক্ট থাকলে আমি রেকটিফাই করতে পারবো। তবে গার্মেন্টসের অ্যাপিয়ারেন্স যদি নষ্ট হয়, তাহলে এটা রেকটিফাই করা সহজে সম্ভব না। এই জন্য এই জন্য আমাদের অ্যাপিয়ারেন্সটা ঠিক রাখতে গেলে আমাদের এই বেসিক কাজগুলোকে বারবার নক করতে হবে। কলিং বেলের মতো চেপে রাখতে হবে, যে যেমন কলিং বেল চেপে ধরলে বাজবে না, আর ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। ঠিক গার্মেন্টসটা তদ্রূপ। অনেকগুলো লোক দিয়ে কাজ করা হয়, কখন ছুটে যাবে হাত থেকে, কখন খারাপ হয়ে যাবে, এটা বোঝা বড় কষ্টকর। এই জন্য আমাদের এই বেসিক কাজগুলোর জন্য অবশ্যই অলওয়েজ সতর্কতা এবং সজাগ থাকতে হবে। এই বিষয় নিয়ে কাজ করলে আমাদের দিন শেষে আমরা গার্মেন্টস যে প্রডিউস করবো, এটা ভালো কোয়ালিটি হবে ইনশাল্লাহ।